নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল মুক্তিমার্গের পক্ষ থেকে সকল দর্শক এবং সদস্য বন্ধুদের জানাই সাদর সুস্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব শ্রী দেবী দুর্গার প্রণাম মন্ত্র বিষয় নিয়ে। এর আগের ভিডিওতে আমরা দেবী দুর্গার ধ্যান মন্ত্র বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা আলোচনা করব দেবী দুর্গার প্রণাম মন্ত্র বিষয় নিয়ে। প্রত্যেক দেবদেবীর যেমন ধ্যান মন্ত্র হয়ে থাকে, তেমনই তার প্রণাম মন্ত্রও আছে। স্তোত্র, ধ্যান, গায়ত্রী মন্ত্র, বিভিন্ন দেবদেবীর বিভিন্ন ধরনের প্রণাম মন্ত্র, ধ্যান মন্ত্র হয়ে থাকে। তেমনি দেবী দুর্গার এই প্রণাম মন্ত্রটি আপনাকে নিত্য পাঠ করতে হবে। সকালে ঘুম থেকে উঠেই আপনাকে দেবী দুর্গার এই প্রণাম মন্ত্রটি পাঠ করতে হবে। আপনারা অনেকেই বুঝতে পারবেন যখন আমি এই প্রণাম মন্ত্রটি বলবো। আপনারা দেখবেন দুর্গাপূজার সময় আপনারা যখন দেবীর অঞ্জলি দেন, তখন অনেকেই লক্ষ্য করে দেখবেন এই মন্ত্রটি আমরা পাঠ করে থাকি দেবীকে প্রণাম করার উদ্দেশ্যে। আজ আমরা দেবীর এই মন্ত্রটি বিষয়ে আলোচনা করব এবং এই মন্ত্রটি আপনি বিভিন্ন কর্মে, বিভিন্ন আপনার নিত্য কাজকর্মে যাওয়ার আগে আপনি এই মন্ত্রটি পাঠ করে গেলে আপনি সকল জায়গা থেকে সাফল্য অর্জন করবেন। দেবীর এই প্রণাম মন্ত্রটি আপনি যদি পাঠ করে দেবীকে নমস্কার করেন, অর্থাৎ এই প্রণাম মন্ত্রটির মাধ্যমে আপনি দেবীকে স্মরণ করছেন। আর যারা দেবীকে নিত্য স্মরণ করে তারা সকল প্রকার বাধা বিঘ্নতা থেকে মুক্তি পায়। সেই কারণে আমরা বলবো যে আপনারা নিত্য দেবীর এই মন্ত্রটি পাঠ করুন। আপনারা যদি নির্দিষ্ট সংখ্যায় এটি পাঠ করতে পারেন তাহলে অতি উত্তম, এবং আপনারা যদি সেটি নাও পারেন তাহলে একটি অল্প সংখ্যা অর্থাৎ 3 বার বা একবারও আপনারা এই মন্ত্রটি পাঠ করতে পারেন। কিন্তু মনে রাখবেন এটিকে নিত্য পাঠ করতে হবে। প্রত্যেক মন্ত্র আপনারা যদি নিত্য যে কোনো একটি মন্ত্র আপনি যদি নিত্য পাঠ করেন তাহলে আপনি সেই মন্ত্রের অবশ্যই ফল পাবেন। এখনকার কর্মব্যস্ততার মানুষ যে কোনো জিনিসকে ধৈর্য সহকারে দীর্ঘদিন ধরে করে যেতে পারে না। সেই কারণে আপনারা মন্ত্রের সঠিক ফল পান না। আপনারা একদিন বা কিছুক্ষণের বা ক্ষণিকেরই ফল পাওয়ার আশায় বিভিন্ন মন্ত্র জপ করতে চলে যান। কিন্তু মনে রাখবেন বিভিন্ন প্রকার মন্ত্র জপ করতে গেলে আপনাদের কিছু একটা দীর্ঘদিন সময়ের সংকল্প নিয়ে এটি জপ করতে হয়, বা এটিকে আপনি আজীবনও চালিয়ে যেতে পারেন। তাই আজ আমি দেবীর এই প্রণাম মন্ত্রটি বিষয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা ধ্যান মন্ত্র বলেছিলাম, এবং এর পরবর্তীকালে স্পিরিচুয়াল মুক্তিমার্গ দেবীর এবং অন্যান্য আরও দেবদেবীর, ইষ্ট দেবদেবীর, আপনাদের নিজ নিজ ইষ্ট দেবদেবীর আপনারা কমেন্ট করবেন, তাদেরও বিভিন্ন প্রকার মন্ত্র আমরা আমাদের চ্যানেলে প্রদান করব আপনাদের প্রয়োজনার্থে। আজ দেবীর এই প্রণাম মন্ত্রটি বিষয়ে আমরা আলোচনা করছি। এই প্রণাম মন্ত্রটি পাঠ করার জন্য আপনাদের বিশেষ কিছু আচারের প্রয়োজন নেই। আপনারা শুদ্ধ মনে দেবীকে জোড় হাত করে এই মন্ত্রটি পাঠ করবেন। এই মন্ত্রটি আমি এরপর আপনাদের বলছি। মন্ত্রটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। মন্ত্রটি হলো ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আমি আরও একবার মন্ত্রটি বলছি। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এটি হলো দেবীর প্রণাম মন্ত্র। মন্ত্রটি দেখতে পাচ্ছেন। আপনারা নিজেদের মতো করে এই মন্ত্রটি পাঠ করবেন। আপনাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে আমরা এই বিষয় নিয়ে আরও ভিডিও করে আপনাদের কাছে তুলে ধরব, ঠিক আছে? আর আপনাদের যদি কোনো প্রকার কোনো মন্ত্রর জানার ইচ্ছা থাকে, কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকে, আপনারা অবশ্যই কমেন্ট করবেন, এবং এর পরবর্তীকালে আমরা যজ্ঞ বিষয় নিয়ে আলোচনা করব। কিভাবে আপনারা ঘরে হবন বা যজ্ঞ কিভাবে অনুষ্ঠান করবেন, ছোটোভাবে আপনারা কিভাবে যজ্ঞ অনুষ্ঠান নিজেরা বাড়িতে করতে পারবেন। কারণ যারা যারা জপ তপ করেন, জপের ক্ষেত্রে দশাংশ হবন করতে হয়। আপনারা যে জপ করছেন একটি নির্দিষ্ট সংখ্যায় সংকল্প নিয়ে যে জপটি করছেন, সেই জপের দশাংশ হবন করতে হয়। আপনাদের বিভিন্ন আধ্যাত্মিক পথের ক্রিয়াকলাপ আপনাদেরকে স্পিরিচুয়াল মুক্তিমার্গ
অবরত প্রদান করবে। আমাদের যতটুকু আমাদের সামর্থ্য, আমরা যতটুকু জানি ততটুকুই আপনাদেরকে প্রদান করব। আজ দেবীর এই প্রণাম মন্ত্রটি বিষয়ে আলোচনা করলাম এবং পরবর্তীকালে আমরা দেবীর এবং অন্যান্য দেবদেবীর মন্ত্র বিষয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই। প্রতিদিনের মতো লাইক, কমেন্ট, শেয়ার এবং আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ।